আধুনিক পরিষেবার স্বপ্ন নিয়ে আনুষ্ঠানিকভাবে পুর নিগমে উন্নীত হল শিলচর পুরসভা। আধুনিক পরিষেবার স্বপ্ন নিয়ে আনুষ্ঠানিকভাবে পুর নিগমে উন্নীত হল শিলচর পুরসভা। গতকাল পুর নিগমের নয়া কার্যালয়ের উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ কনাথ প্রকাশত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন পুরপতি নিহার রঞ্জন ঠাকুর সহ অন্যান্যরা। 2022 সালের 28 নভেম্বর শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আগামী অক্টোবরে পুর নিগম নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং গতকাল এই খসড়া ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের কর্মসূচি শেষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমরা আজ অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে এখানে একত্রিত হয়েছি শিলচর পুর বোর্ডকে পুর নিগমের পরিচিতি আজকের দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং আমাদের আধুনিক ক্ষমতা সম্পন্ন এবং ভবিষ্যৎমুখী শিলচর নির্মাণের পথে এক বিশাল পদক্ষেপ। বরাক উপত্যকার হৃদয় শিলচর দীর্ঘদিন ধরে সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং গণসচেতনতায় সমৃদ্ধ এই কেন্দ্রস্থল। এক সময়ের কৌশলগত গুরুত্ব সম্পন্ন শহর আজ পূর্ণ পুর নিগম হিসেবে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। নগর শাসন, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক কেন্দ্রিক সেবার নবযাত্রার মাধ্যমে এই উন্নীতকরণ আমাদের শহরে জনসংখ্যা বৃদ্ধি, বিস্তৃত সীমানা, নাগরিকদের দিন দিন বাড়তে থাকা আবশ্যকতাকে পূরণ করবে আধুনিক উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে। পুর নিগমের মর্যাদা আমাদের প্রদান করবে বৃহৎ আর্থিক সংস্থান, উন্নত পরিকল্পনা ক্ষমতা এবং নাগরিকদের আরো কার্যকরভাবে সেবা দেওয়ার সুযোগ। এটি আমাদের প্রশাসনকে অমৃত, স্মার্ট সিটি মিশন ও পিএমওআই এর মতো জাতীয় এবং রাজ্য প্রকল্পগুলোকে আরো দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে কার্যকর করার ক্ষমতা প্রদান করবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়িত করে তোলার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যার দুই উপত্যকার সমন্বয়ের দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শী নেতৃত্বে এই রূপান্তর সম্ভব হয়েছে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই শিলচরের সম্মানিত নাগরিকবৃন্দকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকের এই গৌরবময় দিনে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের পুরোধা ব্যক্তিত্ব, আমাদের এই শিলচর পুরসভার যিনি প্রথম পুরপতি ছিলেন প্রয়াত কামিনী কুমার চন্দ্র সহ এই পুরসভার সঙ্গে যুক্ত আমাদের বিশিষ্ট যারা ব্যক্তিবর্গরা ছিলেন। আজকে তাদের নিষ্ঠা এবং পরিশ্রমে এই প্রতিষ্ঠানের ভিত তৈরি করে দেওয়ার ফলে আমরা আজ এই ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হতে পেরেছি। এই নতুন অধ্যায়ে প্রবেশ করে আমি প্রতিজন সম্মানিত নাগরিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আহ্বান জানাই, আসুন আমরা একটি পরিচ্ছন্ন, সবুজ, সুরক্ষিত শিলচর গড়ে তোলার লক্ষ্যে একত্রে কাজ করে এক উন্নত শহর হিসেবে শিলচরকে প্রতিষ্ঠিত করি, যেখানে প্রশাসন হবে সম্মান এবং গতিময়তার প্রতীক। এই হোক এই নতুন যাত্রার সূচনা।